আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, সকলকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবার প্রথমে। তো আজ আমাদের এই ভিডিওর মূল বিষয় হলো, এই যে দেখুন এখানে আমি দুটোই কীটনাশক, আপনার একটা হলো ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড, যার মধ্যে টেকনিক্যাল আছে অ্যাসিফেট এবং ইমিডাক্লোরোপিড এসপি ফর্মে অর্থাৎ পাউডার ফর্মে। আর এটা হলো আপনার জেউ কোম্পানির অ্যালফা, অর্থাৎ এর মধ্যে টেকনিক্যাল আছে আপনার অ্যালফা মেথ্রিন। তো আমি এই দুটোকে কম্বিনেশন করে স্প্রে করতে গিয়ে যে বিষয়টি লক্ষ্য করলাম, অর্থাৎ এই দুটোকে কম্বিনেশন করার ক্ষেত্রে এই দুটো কম্বিনেশন চলবে না, অর্থাৎ এটাকে একসাথে মিশিয়ে স্প্রে করা যাবে না। এবার আমি আমার বেশিরভাগ কীটনাশক, ছত্রাকনাশক বা পিজিআরের যে ভিডিওগুলো আমি দিই, সেখানে আমি বারবার বলি, যখন আপনারা কম্বিনেশন তৈরি করবেন তখন দেখে নেবেন সেটি কম্বিনেশনটি ঠিকঠাক মতো কাজ করবে কিনা, বা কম্বিনেশনটি কিভাবে বুঝবেন যে এটি ঠিকভাবে কাজ করবে। সেটাই আজ আমি যখন দেখলাম তখন আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও তৈরি করি, তাহলে সকলের সামনে বিষয়টি বুঝতে সুবিধা হবে, যে আমরা কখন বুঝতে পারবো যে আমরা যখন কোনো কম্বিনেশন তৈরি করব সেই কম্বিনেশনটি চলবে কিনা। এখানে আমরা সবার প্রথমে যদি এই ল্যান্সার গোল্ডটা নিই, দেখুন তার আগে এখানে আমি একদম প্লেন কাচের বোতলে গ্লাস, সেখানে আমি প্লেন সাদা জল, এখান থেকে সামান্য পরিমাণ আমি, এটা নতুন প্যাকেট একদম, আমি আর একটা প্যাকেট কেটে যখন আমি চেক করলাম তখন আমি দেখলাম, তাই আমি আপনাদের জন্য এটাকে চেক করার জন্য এটা সামান্য পরিমাণে নিচ্ছি। দেখুন একদম তলায় পড়ে গেল। এবার আমি এটাকে ভালোভাবে এটা একটা কাঠি দিয়ে গুলে নেব। দেখুন গুলে গেল, জলটা দেখুন একটু ঘোলাটে হয়ে গেছে। প্রথমে আমরা যেরকম দেখেছিলাম যে স্বচ্ছ, ঘোলাটে হয়ে গেছে। আর এই যে পাউডারটা আছে, এবং সামান্য একটু লেগেও আছে, একদম ডাস্ট। এটা একটা এসপি ফর্মে, আমরা পাউডার ফর্মে 3টি ফর্মে পাই, আমরা ডব্লিউবি ফর্মে পাই, এসপি ফর্মে পাই, এটা হচ্ছে এসপি ফর্মে আছে। আর এখান থেকে সামান্য একটু এই যে অ্যালফা মেথিন সামান্য একটু পরিমাণ নেব। এবার আমরা এটাকে মেশাবো। এবার একটু সময় আমরা এটাকে একটু রেখে দিই। দেখলেন, এটা কিন্তু একদম ঘোলাটে হয়ে গেছে, মানে ঘোলাটে বলতে এটা একদম মানে ভালোভাবে মিশে গেছে। দেখুন এখানে কোনো রকম সমস্যা নেই। তাহলে আমরা যখন এইভাবে মিশিয়ে স্প্রে করব, এই যে আমরা প্রথমে কি করলাম, এটা একটা পাউডার ফর্মে আছে আর এটা একটা লিকুইড ফর্মে। তাই সবার প্রথমে আমাদের যেটি করতে হবে কম্বিনেশন করার সময়, এই পাউডার ফর্মটাকে যেটা থাকবে সেটিকে আগে গুলে নিতে হবে ভালোভাবে, এবং তারপরে আপনার এই যে লিকুইড ফর্মে আছে যে কোনো কীটনাশক যখন লিকুইড ফর্মে থাকবে সেটাকে পরে ওর সাথে মিশিয়ে ভালোভাবে আমরা গুলিয়ে নেব, তাহলে আমরা সেটাকে ভালো স্প্রে করতে পারবো। এবার আমরা দেখে নেব যে এটাকে আমরা যখন আগে লিকুইড ফর্মে দিয়ে পরে পাউডার ফর্মে দিলে কি দাঁড়াচ্ছে।
এটা আমরা ফেলেই দিই, আপাতত রাখার কোনো জায়গা নেই। আমরা প্রথমে এটার মধ্যে একটু জল দিয়ে নেব। জল দিয়ে নিলাম। এবার প্রথমে এই লিকুইড ফর্মটা দিই। থেকে দিয়ে একটু গুলে নিই। এবার আমরা এখান থেকে এই পাউডার ফর্মটা দিই, অর্থাৎ ল্যান্সার গোল্ডটা। জল দিই। এবার আমরা একটুখানি সামান্য ওয়েট করব, যদিও বা ক্যামেরার লেন্সে ধরা পড়ছে না, কিন্তু আমি মানে আমার চোখে কিন্তু ধরা পড়ছে। সেটা হচ্ছে এটার মধ্যে দেখুন আস্তে 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 একটা ছানা কাটা মতো তৈরি হচ্ছে, ঠিক আছে। যদি আপনারা ক্যামেরার লেন্সে যদিও বা ধরা পড়ছে না, এই জায়গাগুলো একটু দেখুন, যদি দেখেন এটা একদম ছানা কাটার মতো কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে যখন আমরা কম্বিনেশন তৈরি করব, যখন আমাদের এই যে পাউডার ফর্মে থাকবে, যেমন আপনার এটা পাউডার ফর্মে অর্থাৎ এসপি, আর এটা হচ্ছে আমাদের একটা লিকুইড ফর্মে আলফামেথ্রিন, তখন আমাদের যেটি করতে হবে প্রথমত আমাদের পাউডার ফর্মে যেটি থাকছে সেটিকে ভালোভাবে গুলে নিতে হবে। নেওয়ার পরে আমরা এই লিকুইড ফর্মে যেটা আছে সেটাকে ভালোভাবে গুলে নিয়ে তারপরে দুটোকে কম্বিনেশন করে আমরা স্প্রে করব। যদি আমরা প্রথমে লিকুইড ফর্মেটা গুলে নিই, তারপরে আমরা পাউডার ফর্মে গুলি তার মধ্যে, তখনই আমাদের সেই কম্বিনেশনটি কাটতে শুরু করবে। এটা যতটা সময় যাবে ততটা আস্তে আস্তে বেশি কাটতে থাকবে। এই জায়গাটা যদিও বা বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে কিনারটা ধরে আস্তে 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 মনে হচ্ছে যেন একটা ছানা কাটা ভাব, যদিও বা ক্যামেরার লেন্সে ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা, কিন্তু খালি চোখে দেখলে বোঝা যাবে। বা আপনারা যদি কেউ পরীক্ষা করতে চান তাহলে পরীক্ষা করে দেখতে পারেন যে এই জায়গাগুলো একটু ছানা কাটা মতো দেখা যাচ্ছে। তো এইভাবে যখন থাকবে তখন এই কম্বিনেশনটি আপনি স্প্রে করলে সেই ওষুধটি ঠিকঠাক মতো কাজ করবে না। তো কৃষক ভাইয়েরা, ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল, যাই হোক, তবে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা কীটনাশক বা ছত্রাকনাশক বা পিজিআর স্প্রে করি, এই বিষয়টা আমাদের অনেক সময় মাথায় থাকে না, বা আমরা এটি ভুলবশত স্প্রে করে ফেলি, যার ফলে কিন্তু আমাদের অনেক সময়টাও অপচয় হয় এবং তার পাশাপাশি আমাদের খরচও কিন্তু বেড়ে যায়, ঠিকভাবে আমরা কাজও পাই না, রেজাল্টও পাই না। তো অনেকে আমরা বলি আমরা কীটনাশক পিজিআর বা ছত্রাকনাশক স্প্রে করে ভালো রেজাল্ট পাচ্ছি না কেন, তো এটা হচ্ছে একটা অন্যতম কারণ হতে পারে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না, তো কন্টিনিউ করার চেষ্টা করি যদিও বা, কিন্তু সময়ের অভাব বা আমার মাঝখানে একটু শারীরিক সমস্যা থাকার কারণে ভিডিওগুলো দিতে পারিনি। তো আশা করি এরপরে আস্তে আস্তে আমি আবার ভিডিওগুলো একটু কন্টিনিউ করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর এই ভিডিও থেকে যদি আপনাদের কিছুটা উপকার হয় বা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদের কমেন্টেরও উত্তর দেওয়ার। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।